তো গাইস, রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাত এরা তাদের 22 দিন অলরেডি কমপ্লিট করে ফেলেছে এবং তার সাথে দেবী চৌধুরানী মুভিটাও তাদের 21 দিন কমপ্লিট করে ফেলেছে। তো আজকে কথা বলবো তাদের বক্স অফিস কালেকশনকে নিয়ে। হ্যাঁ গাইস, আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভি ফিক্স অফিসিয়াল। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলুন শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো রক্তবীজ 2কে নিয়ে। তো সেরকমভাবে রক্তবীজ 2কে নিয়ে বলার কিছু নেই। অঙ্কুশ, মিমি, আবির, কৌশানী এবং ভিক্টর ব্যানার্জি বড় বড় তাবড় তাবড় অভিনেতা কিন্তু মুভিটার মধ্যে ছিল এবং মুভিটা যে একটা ভালো মানের বক্স অফিস কালেকশন করবে সেই কনফিডেন্সটাও তাদের মধ্যে কিন্তু ছিল এবং মুভিটার গল্পটাও কিন্তু বেশ ভালো ছিল। তাছাড়াও পুজোতে যেসব মুভিগুলো রিলিজ হয় তারা কিন্তু একটা ভালো মানের বক্স অফিস কালেকশন করে। কিন্তু আমার মনে হয় গত 5 থেকে 7 বছরের মধ্যে কোনো মুভি পুজোর বক্স অফিসে এতটা মুখ থুবড়ে পড়েনি যতটা পড়েছে রক্তবীজ 2। এটার দোষ যদি কাউকে নিতে হয়, মুভির প্রোডাকশন হাউসকেই নিতে হবে। তারা এত কাদা ছোড়াছুড়ি করতে গিয়ে, নোংরা রিভিউ দিতে গিয়ে মুভিটার একদম 12টা বাজিয়ে দিল। এত সুন্দর মুভি, এত সুন্দর গল্প, এত সুন্দর সুন্দর তারকাগুলো থাকার পরেও মুভিটা বক্স অফিসে চললো না। তো যাই হোক, এখন আমরা কথা বলবো মুভিটা অলরেডি তার 22 দিন কমপ্লিট করে ফেলেছে। ডে 22-এ এসে মুভিটা কত টাকা কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা ডে 22-এ এসে কালেকশন করেছে 1 লাখের মতো এবং এই মুভিটা টোটাল বক্স অফিস কালেকশন করেছে 4,17,00,000-এর মতো। তো গাইস, মুভিটাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাবে। তো গাইস, সেকেন্ড যে মুভিটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে। দেবী চৌধুরানী মুভিটা কিন্তু এখনও মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে এবং এই মুভিটা বক্স অফিস কালেকশন করছে শুধুমাত্র বোম্বাদাকে কেন্দ্র করে। কিন্তু বোম্বাদা না থাকলে আমার মনে হয় এই মুভিটা পুরোপুরি সুপার ফ্লপ হয়ে যেত। সর্বকালের সর্বনায়ক আমাদের বোম্বাদা। বোম্বাদা আছে জন্যই বোম্বাদার ফ্যান্সরা ভাই উজাড় করে ভালোবাসা দিচ্ছে মুভিটাকে। তার জন্যই কিন্তু দেবী চৌধুরানী মুভিটা একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করতেই পারে। যাই হোক, এখন কথা হলো এই মুভিটা তার ডে 21-এ এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 21-এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 5 লাখের মতো এবং টোটাল এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 4,21,00,000-এর মতো। তো গাইস, দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। যাই হোক, এই রঘু ডাকাত মুভিটা অলরেডি তার 22 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 22-এ এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা ডে 22-এ এসে কালেকশন করেছে 17 লাখের মতো এবং এই মুভিটা টোটাল বক্স অফিস কালেকশন করেছে 15,37,00,000-এর মতো। তো গাইস, রঘু ডাকাত মুভিটাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।